বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি বিশ্বজগতের পালনকর্তার নামে, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। রব্বিন্নী আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। চ্যাপ্টার হচ্ছে দ্য কাউ, গরু। সূরা আল বাকারা, ভার্স 151। ভুল হলে মাফ করে দিয়েন। হয়তো ওইখানে থাকবে 151 থাকবে, নয়তো 150 থাকবে, নয়তো 150 থাকবে। এখানে খুব বেশি, যাই হোক, এনিওয়ে। তো রব্বুল আলামিন এখানে আমাদেরকে কি বলতেছেন? শুরু করছেন কামা দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। আমরা সবাই জানি হোয়াট ডাজ ইট মিন সাবঅর্ডিনেটিং কনজাংশন। একটা বিষয় খুব সায়েন্টিফিকলি প্রুভড, সেটা কি জানেন? স্পেস অ্যান্ড টাইম। মানে আমি যদি কখন আমার বন্ধুকে বলি ফোন করে এখন, কিংবা আপনি, দোস্ত আমি আসতেছি, দুইটা কোশ্চেন এখানে অ্যারাইজ হয়ে যাবে ইনস্ট্যান্টলি, ফর দ্যাট ইনস্ট্যান্ট। দোস্ত কখন আসবি এবং কই আসবি, মানে আমাকে দেখা কখন হইব, কই হইব, এই তো। তো এটা এখানে টাইম অ্যান্ড স্পেস। সো এই টাইম অ্যান্ড স্পেসকে রিলেট করে এবং ইন্ডিকেট করে, এটাই হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনের কাজ। ও তো দুইটা বিষয়কে জোড়া দেয় এবং ইন্ডিকেটও করে, মানে সংকেত পাঠায়, সংকেত। যুদ্ধক্ষেত্রে যখন সোলজাররা ফাইট করে না, তখন সংকেত দেয় না বিভিন্ন, কিংবা ওই যে চুরি করার সময়, কিংবা বিভিন্ন কিছু। আর একটা বিষয় বললে আমরা বুঝতে পারবো, প্রেম করছি জীবনে যারা তারা বলতে বুঝতে পারবো। যেমন প্রেমিকার বাসার ঘরের পিছনে গিয়ে রাতের অন্ধকারে যখন কোকিলের ডাক, কিংবা যে কোনোভাবে প্রেমিকাকে বুঝাইতাম যে আমি কিন্তু আসছি দেখা করতে, তো প্রেমিকা কিন্তু চলে আসতেন, প্রেয়সী আমার ডাকে সাড়া দিয়ে। তো এখন রাধা কৃষ্ণ ডাকা সাড়া দেওয়ার মতো ওরকম যদি সাড়া দিতে চাই, তাহলে দুইটা ঘটনা ঘটতে পারে। দুইটা ঘটনা তো ঘটবেই, ডেঞ্জারাস বিষয় ঘটবে। তা একটা যদি আমি গানে গানে প্রকাশ করার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ও কি ওহো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও, মাই তুই জলে না যাইও। ও কি ওহো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও। কলসেতে জল নাই যমুনা বড় দূর, হাঁটিতে না পারে রাধা, পায়েতে নুপুর, মাই তুই জলে না যাইও। ও কি ওহো কলঙ্কিনী রাধা, কদম ডালে বসিয়া আছে কানু হারাম জাদা, মাই তুই জলে না যাইও। কে বলতেছে? মানে রাধাকে বলতেছে যে কদম ডালে কৃষ্ণ বসে আছে। হ্যাঁ, কৃষ্ণকে মিন করতেছে। কানু হারাম জাদা হচ্ছে কৃষ্ণ। তো যেও না, বাঁশির ডাক শুনে বিপদে পড়বা। তারপরে মেটাফরিকলি অনেক কিছুই বুঝাইছে, যে কলসতে জল নাই যমুনা বড় দূর, হাঁটিতে না পারে রাধা, পায়েতে নুপুর, অনেক কিছু। এনিওয়ে, রাগ করার কোনো দরকার নেই। আমার প্রাসঙ্গিক যদি হয় তো বলে ফেলি, আর অপ্রাসঙ্গিক হলেও সবাই কত কিছুই বলতেছে, কত কিছুই করতেছে, আমি বা কী দোষ করলাম? মূল টপিক্সে ফিরে আসি। সো
এইটাই হচ্ছে ইন্ডিকেশন কামা। এই জন্য রব্বিন্নি আউযুবিকা কামা কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ বলতেছেন যে যেভাবে আমি তোমাদের মধ্যে হইতে একজন রসুল প্রেরণ করেছি যাতে করে তিনি তোমাদেরকে আমার আয়াত শিক্ষা দিতে পারেন। শিক্ষা তো দিবেন, তারপরে কি শিক্ষা দিবেন? ওয়াইজডম, হিকমা, সরি ইউযাক্কিকুম, তারপরে তোমাদেরকে মাযআল্লাহ তোমাদেরকে পরিশুদ্ধ করবেন জাকাও থেকে। ওয়াইউযাক্কিকুম আল্লিমুকুমুল কিতাবা, তোমাদেরকে শিক্ষা দিবেন, শিক্ষা দিবেন এই কিতাব মানে কোরআন, और হিকমা, আর ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু, তোমরা এমন অবস্থায় ছিল না, তাকুনু মানে এমন অবস্থা ছিল যে তোমরা জানতা, মানে তোমাদেরকে এমন কিছু শেখাবে তোমরা যা কোশ্চিন কালও জানতা না, কোশ্চিন কালও তোমরা এটা জানতা না। রসুল নবী মোহাম্মদ আলাইহিস সালাম তোমাদেরকে এই জিনিসটাই শেখাবে। তোমাদেরকে তোমাদের থেকে শুরু করে মুদারিস শিখা ইউজ করেছেন আল্লাহ। পৃথিবী তোমাদের থেকে শুরু করে শেষ পর্যন্ত, যখন শেষ হবে হোয়াট এভার, ওই পর্যন্ত যত যা আছে সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। মানে এখানে ব্যাপারগুলো যদি আমরা পেইন্টেড করার চেষ্টা করি তাহলে কী কী জিনিস জানতে পারি। রসুল আসেন, রসুল এসে প্রথমে কি করেন? ইয়াতুলু মানে যেই বাণী প্রেরিত হন উনি সেই বাণীটা প্রচার করেন, তারপরে পরিশুদ্ধ করেন। জাকাও থেকে জাক্কি, আমরা জাকাও থেকে জাকাত, দেখবে যে হয়নি গোথু দ্য কোরআন প্রপারলি, এই একই জাকাও কোনো জায়গায় জাকাত বলেছে মানে দান করা, খরচ করা, আবার কোনো জায়গায় যেখানে করতে পারিনি সেখানে পরিশুদ্ধ রেখে দিয়েছে। ওই যে চোর চুরি করতে যায়, চুরি করতে গেলে চুরি করে চলে গেছে, এখন আমি পুলিশে ফোন করছি, পুলিশ এসে আমার ঘরে ফার্স্ট কিন্তু আমার ঘরে আসবে যেখানে এই ক্রাইমটা ঘটছে, মানে ব্যাপারটা যেখানে ঘটছে ওইখানে আসবে, এসে দেখবে যে কোনো ক্লু ওইখানে ফেলে রেখে গেছে কিনা, এবং ওইখানে চোখ কোনো না কোনো ক্লু ফেলে রাখবেই। এই জন্যই কোরআনুল মাজিদে আমরা যখন জাকাওকে গো থ্রু করবো, পেনিট্রেট করবো, সব জায়গাতেই দেখবো কোনো জায়গায় এসেছে জাকাত, কোনো জায়গায় এসেছে পরিশোধন করা, পরিশুদ্ধ হওয়া। নবী মোহাম্মদ আমাদেরকে কি পরিশুদ্ধ, মানে ওই সময়টাতে কি করেছিলেন, প্রেক্ষাপটটা কী ছিল? আইয়ামে জাহেলিয়াত আমরা সবাই জানি টাইমটা ছিল আইয়ামে জাহেলিয়াত, মানে অন্ধকার যুগ বলা হয়তো। ওই সময় কি ঘটতো? ওই সময় ভয়াবহ কিছু ব্যাপার ঘটতো, এবং তার আগেও যে ব্যাপারগুলো ঘটতো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তোমরা যা জানতে না সেটাও আমি তোমাদেরকে জানাবো। মানে তার আগে যদি বলি, আগেই ঘটতো ব্যাবিলিয়নে কি ঘটতো, মা ছেলেকে বিয়ে করতো, রাজত্ব মানে ক্ষমতার লোভে, ক্ষমতা কত প্রিয় জিনিস যে এটা টিকা রাখার জন্য মা তার ছেলেকে মোটিভেটেড করতো যে স্বামী মরে গেছে, ছেলে যদি তাকে লাথি দিয়ে বের করে দেয় প্রাসাদ থেকে তত জায়গা হবে না, এই জন্য ছেলেকে বিয়ে করছে। ভাই তার বোনকে বিয়ে করতো, খালাকে বিয়ে করতো, মানে যেইটাগুলো হারাম, এই জন্য আল্লাহ কোরআনে একটা আয়াতই নাজিল করছে, তোমার জন্য হারাম তোমার মা, তোমার বোন, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামি, তোমার চাচি, সোয়ান, এগুলো হারাম। আয়াত করে আল্লাহ হারাম করে দিয়েছেন, মানে এগুলা ঘটছে বলেই আল্লাহ হারাম করছে। আর এই আয়াতটা যখন আয়াতের যে দুইটা পোর্শন, ফার্স্ট পোর্শনটা হচ্ছে তোমাদেরকে পরিশুদ্ধ করা হবে। কি করতো তখনকার মানুষ? মূর্তি পূজা করতো। তো মূর্তি পূজা এমন কি খারাপ কাজ যে পরিশুদ্ধ করতে হবে? অবশ্যই খারাপ কাজ, কারণ মূর্তি পূজা করতে গিয়ে সে অপবিত্র থাকতো, সে নগ্ন থাকতো, সে দেবীর উদ্দেশ্যে অনেক কাজ করত। হয়তো দেবীর উদ্দেশ্যে একটা ভার্জিন মেয়েকে রেপ করে গণধর্ষণ করে উৎসর্গ করে দিছে, কিংবা একটা ভার্জিন মেয়েকে নগ্ন করে উৎসর্গ করছে, জবাই করছে, তারপরে উৎসর্গ করছে। এখনও হয়তো অনেক কিছু প্রিস্টিন সোসাইটিতে এটা ঘটতেছে এখনও, একই ব্যাপার, একই কাজ। আর কি করতো? মেয়েদেরকে প্রোডাক্ট, পণ্য হিসেবে ইউজ করা হইতো। জাস্ট লাইক একটা মেয়ে হয়তো জাস্ট লাইক এ প্রোডাক্ট, মানে ছেলেদের যৌন আকাঙ্ক্ষা পূরণের প্রোডাক্ট মাত্র, আর কিছু না। এবং ওই টাইমটাতে সদ্য ভূমিষ্ঠ শিশু কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলা হইতো মাটিতে। কেন?
এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা যখন আমাদের এখন সন্তান হলে আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টুইটার একটা পোস্ট করে দিই না, সবাই কংগ্রাচুলেশন, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে। তখন তো এগুলো ছিল না। তো তখন ওরা কন্যা সন্তান হলে না মন খারাপ করে বাজারে যেত, তো পাবলিক ঠিকই বুঝতো যে ডালমে কুচ কালা হে, বলতো কিরে কি ছেলে হয়েছে, খোঁচা মেরে আর কি, পোক মারতে হবে না, মেয়ে হয়েছে, ধুস তোর তো জীবনই অন্ধকার। তখন না এরকম মেন্টালি টর্চার্ড হতে হতে সে বাসায় এসে তার মেয়েকে নিয়ে জীবন্ত পুঁতে ফেলতো। এর থেকে ভয়ঙ্কর কাজ পৃথিবীতে আর কোনটা হতে পারে? স্বাভাবিক মস্তিষ্কে চিন্তা করেন, হিউম্যানিজম, হিউম্যান রাইটস স্লোগান দিতে 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 অন্ধকার। তখন নবী মোহাম্মদ একাই এটার বিপক্ষে দাঁড়াইতেন। নবদ প্রাপ্তির আগে, নবদ প্রাপ্তির আগে ওনার জীবনটা গবেষণা করবেন। উনি ধ্যান করতেন, সবাই জানি ধ্যানে কি করতেন, কি করতেন উনি, কি 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 কাজগুলো করতেন। ধ্যান, ওনার ধ্যানটা ওনার মেডিটেশন, ধ্যান তো ইংলিশ তো মেডিটেশন বলে নাকি। কি করতেন অ্যাকচুয়ালি? ধন সম্পদ চাইতেন, সুন্দরী নারী চাইতেন, কি চাইতেন, অন্য কিছু চাইতেন, কি চাইতেন? উনি রাষ্ট্রের বিভিন্ন খারাপ পরিস্থিতি নিয়ে এত উদ্বিগ্ন থাকতেন, এত এত উৎকণ্ঠিত এবং এত টর্চার থাকতেন, আপসেট থাকতেন যে ওনাকে রীতিমতো বাধ্য হইতে হইতো মক্কার ওই শহরটা ছেড়ে অনেক দূরে একটা পাহাড়ে গিয়ে একা একা বসে তার সৃষ্টিকর্তার সাথে কমিউনিকেট করার জন্য। কেন? কারণ তার ওই সাবজেক্টিভ এবং অবজেক্টিভ মাইন্ড তাকে অবিরত বলে যে দেয়ার ইজ সামন হু ইজ ইউর ক্রিয়েটর, হু ইজ দ্য ক্রিয়েটর অফ অল থিং। এনিওয়ে, মূল টপিক্সে ফিরে আসি। এগুলো ঘটতো এই জন্য কোরআন নাজিলের সাথে সাথে আগে মানুষকে পরিশুদ্ধ জাকাও করতে হয়েছে, পরিশুদ্ধ জাকাত দিতে হয়নি ভাই, এখানে জাকাতের কথা বলা নেই, দান করতে পারিনি। মানুষকে পরিশুদ্ধ করতে বলছে আল্লাহ, যে পরিশুদ্ধ করো, ওদেরকে পবিত্র করো, ওরা আগে পবিত্র হোক। এই কাজগুলো যেন ওরা ওইখান থেকে তওবা করে ফিরে আসে, ওরা যেন আর কখনো না করে এই কাজগুলো কখনো করা যাবে না, নেভার অ্যান্ড এভার, শেষ। এবং ওরা আর কখনো, যারা মুসলিম হয়েছে তখন ওরা কখনো আর এই কাজগুলো করে নাই, ওরা তওবা করছে, ওরা অনুতপ্ত হয়েছে। নবী মোহাম্মদ সব কিছুর জন্য উনি একা ফাইট করছেন, একা। আমরা সবাই জানি কোরআন নাজিলের পূর্বে ওনার 25 বছর, 10 বছর, 15 বছর গবেষণা করেন, ওনার সিরাত নিয়ে স্টাডি করেন, ওনার সিরাত নিয়ে অজস্র বই আছে, লাইক আই সেই অজস্র বই পাবেন, গবেষণা করেন উনি কী করতেন। তারপরে আল্লাহ কি বলছে? ওয়াইউ আল্লিমুকুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিবে তোমাদেরকে, ওয়া হিকমা, ওয়াইজডম, এই সেই হিকমা, এবং এমন কিছু তোমাদেরকে শিখাবে যা তোমরা কখনো জানতা না। এরকম একটা উদাহরণ যদি বলি, ওই যে নবী মোহাম্মদকে একজন ইহুদ পণ্ডিত এসে জিজ্ঞেস করলেন যে 3টা কোশ্চেন বলেন, এই 3টা জিনিস কি? নবী মোহাম্মদ বললেন যে আচ্ছা ঠিক আছে বলবো ইনশাল্লাহ। উনি বলেন না ইনশাল্লাহ। এনিওয়ে, আউট অফ দ্যাট অন্য প্রসঙ্গে চলে যাবে, অন্য একদিন বলার চেষ্টা করবো ইনশাল্লাহ, আজকে এটার সাথে প্রাসঙ্গিক না। তো তারপরে উনি কি করবেন? হিকমা শিক্ষা দিবেন এবং এমন কিছু শিখাবেন যা আমরা কোনোদিনও জানতাম না। মানে পূর্বের কিছু বিষয় যেটা ঘটে গেছে, যেটা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, কিছু অলৌকিক ঘটনা ঘটছে যুগে যুগে, যেমন কেভ, দ্য পিপল অফ দ্য কেভ, গুহাবাসী, ওই সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানাইছে যা আমরা জানতাম না। ডেড সি, যেমন ওইখানে সমকামিতা সম্পর্কে আমাদেরকে জানানো হয়েছে। ওইখান থেকে ওটাই তো পরিশুদ্ধ, ওটা তো ঘটতো, ওই কাজ তো হইতো। LGBTQ, লেসবিয়ান, L ফর লেসবিয়ান, B ফর বাইসেক্সুয়াল, G ফর গে, B ফর বাইসেক্সুয়াল, T ফর ট্রান্সজেন্ডার, Q ফর কুয়ের। এই তো জাস্ট ম্যানমেড। আল্লাহ সৃষ্টিতে আপনি কোনো খুদ দেখতে পারবেন না। আল্লাহ তাবদিলা খলকিল্লা, তাবদিলা সুন্নাতুল্লাহ, আল্লাহ বলছেন বারবার আমার সৃষ্টি কখনো কোনো পরিবর্তন হবে না, ছেলেই থাকবে, মেয়ে সারা জীবনই থাকবে। এইটা হচ্ছে ওদের। আচ্ছা যাই হোক, বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, আরেকদিনে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। নবী মোহাম্মদ এইগুলো থেকে ওদেরকে আল্লাহ বলছেন, ও মোহাম্মদ তোমার প্রতি কোরআন নাজিল করেছি, তুমি ওদেরকে পাঠ করো, পরিশুদ্ধ করো, কিতাব শিক্ষা দাও, হিকমা শিক্ষা দাও, এবং আমি তোমাকে আরও কিছু জানাবো তোমার মাধ্যমে ওদেরকে, যা ওরা কোনোদিনও জানতো না।
রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন বলতেছে, আমরা ঈশ্বর বলতেছে যে মানে শোনো আমার কথা শোনো। কিন্তু আমরা এত কর্মব্যস্ত, এত আমাদের অন্তর এত ব্যস্ত, আমাদের অবজেক্টিভ মাইন্ড বলি, আমাদের সাবজেক্টিভ মাইন্ড বলি, এত ব্যস্ত থাকে। We are busy on chat, we are busy on watching television, we are busy on doing our business, we are so busy dealing with our clients, we are so busy with our relatives, we are so busy to gossip, we are so busy, so on. We are just busy. That's the main thing. We are just busy. এত বিজি যে ঈশ্বর যে আমাদেরকে বলে, আমাদেরকে প্রতিনিয়ত ডাকে, কেমনে ডাকে শুনবেন? আচ্ছা, তার আগে আসেন একটা গল্প শুনে আসি। একটা টেলিগ্রাফ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে, একজন লোক নিয়োগ করা হবে। তো যথারীতি যথাসময়ে অনেক লোক এসে হাজির, প্রিপেয়ার্ড অবস্থায়। ইন্টারভিউ হবে, পরীক্ষা হবে, ভাইভা হবে। তো এসে অজস্র সহস্র লোক বসে গল্প করতেছে। ন্যাচারালি আমরা যেটা করি আর কি, কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেলে কী করি আমরা তো সবাই জানি। আমরা যে নতুন কোনো মানুষের সাথে হলে, আর পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যেতে পারে, পরিচিত হলে তো কথাই নাই, আড্ডা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, সব কিছু করি, সমস্যা নাই। আর যদি অপরিচিত হয়, পরিচিত হওয়ার চেষ্টা করি, কমিউনিকেশনের চেষ্টা করি। যদি কোনোদিনও আমার কাজে লাগে, যদি ওর দ্বারা আমি কোনো কাজ করতে পারি, বিজনেস করতে পারি, যদিও আমার ভেন্ডর হয়, যদিও। আর সুন্দরী মেয়ে দেখলে তো কথাই নাই, ক্যান আই হ্যাভ ইউর কন্ট্যাক্ট নাম্বার প্লিজ? পটানোর কোনো চেষ্টার কোনো কমতি থাকে না। যাই হোক, এই কাজে ব্যস্ত, সবাই ব্যস্ত, মহাব্যস্ত, মানে অলরেডি শোরগোল শুরু করে দিছে। এই মুহূর্তে অনেক পিছন থেকে যে একটা লোক কখনো অফিসে ঢুকছে, ওরা খেয়ালই করে নাই, কেউ খেয়াল করে নাই। কিছুক্ষণ পরে ওই লোকটা রুম থেকে বের হয়ে বলতেছে, পত্রিকায় যেই চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এবং আপনারা যেই চাকরির জন্য এসেছিলেন, এই চাকরিটা আমি পেয়ে গেছি, দিস ইজ মাই অ্যাপয়েন্টমেন্ট লেটার। সো আপনাদের এখানে বসে থাকার দরকার নেই, আপনারা সবাই চলে যান। এইটা শুই না সবাই খেপছে ওর পরে। কখন তুমি চাকরি পাইলা? কেমনে পাইলা? পরীক্ষাই তো হইল না, ভাই তো হইল না, আমরা তো কিছুই জানলাম না। সবাই বলতেছে ধোকাবাজ, চোর, আত্মীয়করণ, নেপোটিজম, স্বজনপ্রীতি, মার ভাঙচুর শুরু করে দিয়েছিল মতো। সো এটা দেখে ওই টেলিগ্রাফ অফিসে বড় কর্মকর্তা চলে আসছেন, বলছেন আপনারা প্লিজ থামেন, শান্ত হন। যে নিয়োগপ্রাপ্ত হয়েছে সে যোগ্যতার ভিত্তিতেই হয়েছে, সে পরীক্ষায় পাশ করছে বলেই তাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিছি আমরা। বলো কখন পরীক্ষা নিলেন আপনারা? আমরা তো কিছুই জানলাম না। বলে শোনেন, আপনারা যখন শোরগোল করতেছিলেন তখন লাউড স্পিকারে আমরা বেশ কয়েকবার অ্যানাউন্স করছি যে এখানে একটা টেলিগ্রাফ সংকেত প্রেরণ করতেছি, যে এই সংকেতটা অর্থ বুঝতে পারবে সে দয়া করে আমাদের অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যান। আমাদের কোনো দোষ নাই রে ভাই, আপনারা সবাই এত ব্যস্ত ছিলেন যে আমাদের অ্যানাউন্সমেন্ট আপনারা শুনেই নাই, মানে কানের মধ্যেই যায় নাই আপনাদের। যে শুনছেন উনি ঠিকই এসে যে সংকেতটা, কারণ টেলিগ্রাফ অফিস তো চলে অ্যাকচুয়ালি একটা ইনফরমেশনকে ডিকোড করার জন্য। এটা ট্রান্সমিট, একটা কোড থাকবে, একটা ডেটা থাকবে, আমরা সবাই জানি। তো এটাই হচ্ছে ওর মূল কাজ। সো এটা ও বুঝতে পারছে, এই জন্য ওকে যোগ্য মনে করেছি, ওকে চাকরি দিয়ে দিছি, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছি। সো আপনারা এখান থেকে চলে যান। সবাই তখন বুঝতে পারছে যে আসলে তো আমরা এত ব্যস্ত, এত কাজ করছি যে এতবার মাইকে অ্যানাউন্স করছে, কেউ শুনতে পারি নাই। সাউন্ডস ফ্যামিলিয়ার? আমাদের ব্যস্ততা এত বেশি, আমরা এত বেশি ব্যস্ত থাকি, আমাদের অন্তরকে আমরা এত বেশি বিজি রাখি, সময় নেই আমাদের। রব্বুল আলামিন যে আমাদেরকে ডাকে প্রতিদিন, প্রতি সময়, প্রতি মুহূর্তে। এবার গাণিতিকভাবে প্রুফ করে দিই যে কোথায় ডাকে, কীভাবে ডাকে। এই অধ্যায়ের ঠিক তার পরের আয়াতটাতেই আল্লাহ বলতেছেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি, সেই ফা মানে আমার কথা, আমাকে শোনো, আমাকে স্মরণ করো। আযকুরকুম, আমিও তোমাদেরকে স্মরণ করব।
ওয়াশকুরুলি, সাকর মানে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার, কারণ আমি তোমাদেরকে অনেক কিছু, তোমাদেরকে অন্ধকার থেকে ফিরে নিয়ে এসেছি। তোমরা অন্ধকারে ছিলে, কারণ এর আগে তোমাদেরকে জাক্কি কম মানে জাকাও, তোমাদেরকে পরিশুদ্ধ করে আমি এখানে নিয়ে এসেছি। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ তোমরা খুব বাজে কাজ করতা, তোমরা অশ্লীল কাজ করতা, তোমরা এমন কোনো অশ্লীল এবং এমন কোনো জঘন্যতম কাজ নেই যা তোমরা করতা না। সেখান থেকে আমি রব্বুল আলামিন আমার রসুল নবী মোহাম্মদ আল্লাহ সাল্লামের মাধ্যমে তোমাদেরকে আমি এখানে ফিরিয়ে নিয়ে আসছি। সো আমার প্রতি কৃতজ্ঞ থাকো। ওয়ালা তাকফুরুন, কাফার থেকে কাফির, আমরা কাফির বলি যেটা কাফার, কাফির বলতে 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 তো আমাদের গলা শুকিয়ে গেছে। কাফির কাফির, তুই কাফির, তুই কাফির, তুই কাফির, তুই কাফির, তুই কাফির, তুই কাফির। কাফির তো কাফির মানে ও কাফির, মানে ঘটনা হচ্ছে যে একটা কাফির মরে গেছে, বুঝছেন? আমরা যেটা করি আর কি, একটা কাফির মরে গেছে তো ওর কবরে একটা গাছ, বড়ই গাছ লাগাইছে আর কি, হ্যাঁ, কিংবা ঘাস জমছে, বড়ই গাছই ধরি, কিংবা ওই ঘাস যেই গরু খাইছে সেই গরু দুধ দিয়েছে, সে যে দুধ যে খাবে সেও কাফির। আর ওই বড়ই যে গাছ হয়েছে সে বড়ই যে বড়ই সে খাবে সেও কাফির। কাফিরকে আমরা এইভাবে ম্যানিফেস্টেশন যেটাকে বলে আর কি, এইভাবে আমরা কাফির কাফির ঢালাওভাবে মানুষকে কাফির বলা শুরু করি। কোনো কিছু শুনলেই না জেনে না বুঝে তুই কাফির, একটাই শব্দ, কিন্তু কাফির মানে কি? হোয়াট ডাজ ইট মিন কাফার? কাফির মিনস টু ডিনাই আর টু হাইড সামথিং। ফার্স্ট হচ্ছে কভার, কোনো কিছু হাইড করা, লুকানো, তারপর ওটাকে ডিনাই করা, অস্বীকার করা, ওইটাই আল্লাহ বলছে ওয়ালা তাকফুরুন, আমার কোনো আয়াতকে গোপন করিও না। যারা প্রিভিয়াস তোমার পূর্ববর্তী জাতিরা যারা করতো, যারা তাওরাত, যারা ইনজিল, যারা জাবুর কিতাবের ক্ষেত্রে, এবং প্রত্যেকটা কিতাবকে যারা বেদ, তারপরে বুদ্ধদের যেটাই আর থাক, সব গ্রন্থ যারা নিজের হাতে বিকৃত করতো, ওরকম করো না, ওরকমভাবে হাইড করো না। আমার একটা আয়াতকে নিজের মুখের দ্বারা, নিজের বাণীর দ্বারা পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করিও না, নিজের ফতোয়া দেওয়ার চেষ্টা করিও না। আমার যেটা যেভাবে আয়াত সেটা বুঝে সেটাই করো। এই জন্য বলতেছে ওয়ালা তাকফুরুন, খবরদার। ওয়ালা কোঅর্ডিনেটিং কনজাংশন এবং লাম ইম্প্যাটিক, লাম প্রিফিক্স, এমফাসিস লাম, কখনো নেভার ইন্টারোগেটিভ পার্টিকেল, নেভার অ্যান্ড এভার disobey and deny and hide my truth. That truth I revealed to my prophet Nabi Muhammad alayhi salam. ওয়ালা তাকফুরুন, এটা হচ্ছে কাফির, কাফার। কাফিরকে আরও ব্যাপ্তি করা যায়, কাফিরের আরও ভয়াবহ মিনিং আছে, যেটা আর দিন ইনশাল্লাহ বলার চেষ্টা করব। শুধু কাফির দিয়ে, শুধু কাফারা নিয়ে গবেষণা করতে গেলেও অনেক দিন লাগবে। ইটস take long time. You need long time to penetrate the word, just simply word kafara. So এখানে কিন্তু আল্লাহ আমাদেরকে একই কথাই বলতেছে যে আমাকে স্মরণ করো। ঈশ্বর আমাদেরকে প্রতিনিয়তই বলতেছে আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ফার্স্ট জিকির, জাকার, স্মরণ করো, উপদেশ, স্মরণ করো, আমাকে স্মরণ করো। কাম ব্যাক টু মি, আমার কাছে কাম ব্যাক করো, ফিরে আসো আমার কাছে। যে অবস্থায় আসো, ওকে ফাইন, ভয়ঙ্করতম কাজ করে ফেলেছো, আমি জানি তুমি কি কি কাজ করেছো, আল্লাহ জানে আমরা কি কাজ করি, আল্লাহ আমার অন্তর জানে, আমার অন্তর কি চিন্তা করে এবং আমরা কি কাজ করি, আমাদের অ্যাকশনও আল্লাহ জানে। এই জন্য বলছে তোমরা যা করো ফিরে আসো, কাম ব্যাক টু মি, দেন আই উইল কাম ব্যাক টু ইউ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার প্রতি কৃতজ্ঞ থাকো, কিন্তু খবরদার আমার আয়াতকে, আমার নবীকে এবং আমার কোরআনের কোনো বিষয়কে তোমরা হাইড করিও না, গোপন করিও না। এইখানেই হচ্ছে মূল ব্যাপার, যে আমরা না জেনে না বুঝে দৌড় দিই যার কাছে মন চায় তার কাছে। উনি যেই ব্যাখ্যা আমাদেরকে শোনান কিংবা যেই ট্রান্সলেট, হ্যাঁ অবশ্যই উনি পণ্ডিত ব্যক্তি, কোনো সন্দেহ নেই, কারণ কোরআনকে ট্রান্সলেট করতে গিয়ে ওনার যে মেধার পরিচয় এখানে আমরা পাই, সেটা অসম্ভব মেধা। একটা ভাষাকে ট্রান্সলেট করে আরেকটা ভাষায় নিয়ে আসা, আর কিতাবের মতো ঐশী গ্রন্থের মতো একটা কিতাব তো প্রশ্নই আসে না, আউট অফ দ্য কোশ্চেন, উইদাউট এ শ্যাড অফ এ ডাউট যে তারা মনীষী।
তাদের উইজডমের শেষ নেই। কিন্তু ওই যে আমরা একটা ব্যাপার বলি না যে আমরা যখন পরীক্ষা দিই না, তখন যেখানে খাতা যেসব টিচার দেখেন বোর্ডে কিন্তু একটা ইনস্ট্রাকশন থাকে যে আপনারা দয়া করে স্ত্রীর সাথে যেদিন মারামারি করবেন ওই দিন খাতা দেখেন না, তাহলে স্টুডেন্টের রেজাল্ট খারাপ হবে, জিপিএ খারাপ পেয়ে যাবে। বুঝতে পারছেন? মানে মেটাফরিকলি বললাম আর কি। মানে যেইভাবে যেই স্টেট অফ মাইন্ডে ছিল, যেইভাবে বুঝছে ওইভাবে ট্রান্সলেট করছে, শত শত ট্রান্সলেশন হয়েছে। কিন্তু আমরা কখনো কোরআনকে তার ভাষায় বোঝার চেষ্টা করি না, কখনো পড়ি তো না, অ্যাকচুয়ালি পড়ি তো না। আজকে এই অবস্থা কেন হবে? লুক অ্যাট ইয়োর সেলফ, লুক অ্যাট মি, লুক অ্যাট ইউর ফ্যামিলি, লুক অ্যাট ইউর wife, look at your mom, look at your dad, look at your sister, what they are doing in their university, in their society, what is happening right in front of our very eyes. আমাদের চোখের সামনে কি ঘটতেছে, এক্সকিউজ মি, কি হচ্ছে এই দুনিয়াতে এখন, কি হচ্ছে, কি ঘটতেছে, ইজ ইট রাইট, ইজ ইট আমরা যদি শুধু পরিবেশ নেই, এই যে কয়েকদিন আগে গরম সহ্য করতে পারতেছি না, আল্লাহকে বলতেছি আল্লাহ কি গরম দিলা। ইন্ডিয়াতে 52 ডিগ্রি, বাংলাদেশে অলমোস্ট 47। উই ডোন্ট নো নেক্সট ইয়ারে কী হবে, আরও বেশি কমবে তো না, কারণ সোলার সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কার্বন ইমিশন এবং গাছ কেটে ফেলছি, গাছ তো নাই, কোনো গাছ নাই। আপনি একজন ছেলেকে জিজ্ঞেস করেন, স্টুডেন্টকে, যে গাছের উপকারিতা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ ট্রি, বলবে যে গাছ কাটলে আমরা টাকা পাই, গাছ আমাদের সম্পদ। এটা বলবে না, কিন্তু বলবে গাছ কাটলে আমরা টাকা পাই, গাছ দিয়ে আমরা ফার্নিচার বানাই, এই ফার্নিচারে আমার বাবা একটা অফিসে বসে, ওই অফিসে বসে প্রচুর টাকা ইনকাম করে আমার বাবা। এটা হচ্ছে দ্য পারপাস অফ এ ট্রি। আজকে ওই স্টুডেন্ট, আজকে ওর চিলড্রেন, ওরা বলবে, অ্যান্সারটাই করবে। কারণ গাছ থাকলে কী হবে, টেম্পারেচারটা, সূর্যের প্রথম রেটা গাছটা গ্রহণ করবে, তাপটা, দেন ও কার্বন ডাইঅক্সাইডটা রিলিজ করবে, ইমিশন করবে। সো এখন তো গাছ না, এখন বিল্ডিংয়ের পরে ফার্স্ট টেম্পারেচারটা আসে, দেন বিল্ডিং গরম হয়ে যায়, এবং আমাদের ঘরে তো এসি লাগবে। আর এসি নিতে গেলে কিন্তু আমাকে আর্ন করতে হবে প্রচুর, মানে আন্ডার টেবিল। সো দেখছেন প্রত্যেকটা ব্যাপার কানেক্টেড। এক গরম আমার ডিসঅনেস্ট বানানোর জন্য যথেষ্ট, কিন্তু এই গরমটা কি আমার জন্য, আল্লাহর জন্য? আল্লাহ দায়ী? এই গরমটার জন্য দায়ী আমরা। যাই না পরিবেশবাদীরা গলা দিয়ে মুখ ফেনা তুলে ফেলতেছে, মুখ দিয়ে, দুনিয়ার সেভ আ প্ল্যান, কিন্তু গাছ কাইটা কিন্তু শেষ। মানে যেই গাছ কাটতেছে, কাটার পরে ওই গাছ দিয়ে কাগজ বানায় লিখতেছে সেভ আওয়ার প্ল্যানেট। আমাদের ওয়াইজডম, আমাদের প্রজ্ঞা চিন্তা করছেন আমরা কোন লেভেলের জ্ঞানী? ওই লেভেলের জ্ঞানী যদি আমরা কোরআনকে ট্রান্সলেট করতে যাই, কিংবা বেদকে, কিংবা ওল্ড টেস্টামেন্টকে, তাওরাতকে, তো ব্যাপারটা তো এরকমই হবে যে কাফিরকে আমরা কিভাবে বুঝবো আর কি। বলার আগে চিন্তা করিয়েন, কাউকে কাফির বলার আগে নেক্সট টাইম ভাবার বিষয় আছে। আপনি আমাকে কাফির বলবেন, আমি যদি কাফির না হই, আমাকে ফাইন, আমি কাফির, আমি কিন্তু কাম ব্যাক করার আমার টাইম আছে, আই ক্যান কাম ব্যাক, বিকজ আমরা জানি কাতাবা রাব্বুকুম আলা নাফসিহি রহমা, আই ক্যান কাম ব্যাক এনি টাইম। কিন্তু আপনার কী অবস্থা হবে আমাকে কাফির বললেন? আপনি যদি তওবা না করে মরে যান, তো বলার আগে থিঙ্ক বিফোর মানে বি কেয়ারফুল অ্যাবাউট ইউর থট, বিকজ ইটস ফর্মিং ইউর ওয়ার্ল্ড। বি কেয়ারফুল অ্যাবাউট ইউর ওয়ার্ডস, বিকজ ইটস শেপিং ইউর অ্যাকশন। আজকে অ্যাকশন পর্যন্ত থাকি। তারপর আরেকদিন, লাইক আই সেড, কোরআনুল কারিম, কোরআনুল মাজিদ, রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে বলতেছেন, কাম ব্যাক টু মি, আই উইল কাম ব্যাক টু ইউ। আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আমরা এত ব্যস্ত, ড্যাম কেয়ার। We just pursue our happiness which we won't have, never and never have. আমরা কখনোই পাবো না, এমন সুখের পিছিয়ে আমরা দৌড়াইতেছি, কিন্তু আমরা আসল বিষয়কে ফেলে দিছি, এবং আসল বিষয়টা আমরা আরেকজনের প্রতি দিছি। আমার দোয়া করে দেয় হুজুর, আমার বাপ মরে গেলে হুজুর দোয়া করে, আমার স্ত্রী মরে গেলে হুজুর দোয়া করে, আমার সন্তান মরে গেলে হুজুর দোয়া করে, আমার সন্তান জন্মগ্রহণ করলে হুজুর দোয়া করে, আমি বাড়ি বানালে হুজুর দোয়া করবে, সব কিছু আমার কোরআন পড়ে দেবে হুজুর যেভাবে আমাকে পড়ে দিবে আমি ওইভাবেই বুঝবো। কেন? এই কোরআন কি বলছে একবার আল্লাহ নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা ইলা হুজুর? একটা দেখা যাবেন কোনো কিতাবে?
কোনো জায়গায় যে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করছি শুধুমাত্র হুজুরদের জন্য, নাকি বলছে যে সমস্ত মানব কুলের জন্য, সৃষ্টিকুলের যারা আছে সবার জন্যই কোরআন। এবং বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। এখানে দেখছেন আলিফ লাম মানে মারেফা ডেফিনেট করে দিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল আল কোরআন। আমার তুমি কি এই কিতাবটাই নিয়ে কখনো গবেষণা করবে না? এই কিতাব নিয়ে সো এই কিতাবটা শুরু করি না আগে, তারপরে হাদিসে যাবো ইনশাল্লাহ, বিট বাই বিট। হাদিসে তো অবশ্যই যাব, আমরা তাওরাতে যাব, আমরা ইনজিলে যাব, আমরা বেদে যাব, আমরা ত্রিপিটকে যাব, আমরা জাবুরে যাব, আমরা সিয়াসিত্তা গবেষণা করব, অবশ্যই গবেষণা করব। বিকজ ওইখানে অনেক কিছু আছে যেটা আমাদের অনেক দরকার, আমাদের জ্ঞানকে এটাকে কী বলে ইনলাইটমেন্ট, ইনলার্জ যেটাকে করবে, মানে এক্সটেনশন করবে, বাড়াবে। অনেক কিছু আছে, কিন্তু তার আগে কোরআনের লাইটটা নিয়ে যেতে হবে, কোরআনের জ্ঞান নিয়ে যেতে হবে। আমার বলার কথা একটাই, আমি প্রতিনিয়ত you don't first thing first. So you guys don't have to listen to me, and I'm not bound to tell again and again and again and again and again. But তারপরে আমি বলি কেন জানেন, এটা আমি বলতে, এইটাও এক প্রকার আত্ম উপলব্ধি যে মানে কেন জানি মনে হয় যে বলি এনিওয়ে ফাইন, কী হবে সমস্যা নেই, বলি আর আপনাদেরকে কেন বলি, প্লিজ রিড দ্য কোরআন, there is no alternation. একটাই উপায় বাঁচার, তাকাই দেখেন আমার দেশের দিকে, আমার প্রতিবেশী দেশের দিকে, তার প্রতিবেশীর দিকে, তারপরে এই কন্টিনেন্টটা পাস করে আরেকটা কন্টিনেন্টে যান, দেখেন কোথায় পৃথিবীর যুদ্ধ হচ্ছে। আমি এখানে বসে নিশ্চিন্তে নিরাপদে এই ভিডিওটা আপলোড করার সময় পাচ্ছি, কিন্তু এখন যারা লেবাননে আছে কিংবা ফিলিস্তিনে আছে কিংবা ইউক্রেনে আছে কিংবা রাশিয়াতে আছে, তারা কি এই শান্তিতে অ্যাটলিস্ট মানে এই সিকিউরিটি কি তার আছে? হয়তো তার ভাতের অভাব, খেতে পারতেছে না, দৌড়াইতেছে এখান থেকে এখানে, ফ্রিকুয়েন্টলি মুভ করতেছে, মানে মাইগ্রেট করতেছে এখান থেকে এখানে বাঁচার জন্য। সো এটা ঘটতেছে আমাদের চোখের সামনে, আর আমরা নিশ্চিন্তে বসে আছি, আমরা কর্ণপাত করতেছি না যে কেন এগুলো ঘটতেছে। আমরা এটা থামাইতে পারি, উই ক্যান স্টপ, এটা আমরা থামাইতে পারি। কে থামাইতে পারে জানেন? অনলি আওয়ার উইজডম, রব্বুল আলামিন এসে এই যুদ্ধ কিংবা এই ক্ষুধা থামাবে না। মানুষকে বলছেন উনি প্রতিনিধি, কেন ভাই গবেষণা করেন না? ওয়া ইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আজকে এই পর্যন্তই থাকি। মানে কি, হোয়াট ডাজ ইট মিন? তো রব্বুল আলামিন তো বলছেন যে তোমরা খলিফা, তো খলিফা করে দিয়েছেন, তারপরে উনি কেন এখানে ইন্টারফেয়ার করবেন? উনি আপনার কোনো কাজে ইন্টারফেয়ার করেন না। উনি আপনার কাজে ইন্টারফেয়ার করলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হতো না ধর্ষণ করার একটা মেয়েকে, কোনো মানুষের পক্ষে সম্ভব হতো না একটা মানুষকে খুন করার, কোনো মানুষের পক্ষে সম্ভব হতো না। আল্লাহ বলে দিয়েছেন যে আমি যদি তোমাদেরকে ধরতাম, পাকড়াও করতাম তোমাদের কোনো অ্যাকশনের জন্য, এই জমিনের বুকে একটা প্রাণী চলতে পারতো না, চলাচল করতে পারতো না। উনি তো আমাদেরকে ফ্রিডম অফ চয়েস, দ্য পাওয়ার অফ উইল দিয়ে দিছে। মানে আই ক্যান ডু ইট, উই ক্যান ডু ইট। এবং এইটাই তো টেস্ট, পরীক্ষা তো এখানেই যে স্বাধীনতা দিছে এবং বলে দিছে দিস ইজ রাইট ওয়ে, দিস ইজ রং ওয়ে। ওকে ফাইন, এটাতে গেলে এটা ঘটবে, এটাতে গেলে এটা ঘটবে। সো আল্লাহকে দোষ দিচ্ছি প্রতিনিয়ত, এটা গড দেখবে, এটা সৃষ্টিকর্তা দেখবে। ওই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ইগনোরেন্স। উই আর ইগনোরেন্ট, আমাদের কোনো জ্ঞান নেই। প্লিজ রিড দ্য কোরআন প্লিজ। আমরা সব কিছু থামাইতে পারি, এখানে সব কিছু বলা আছে, প্রত্যেকটা বিষয় বলা আছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার, সবচেয়ে কোন জিনিসগুলো দরকার আমরা ফাইন্ড আউট করতে পারি। এটা গ্লোবাল ভিলেজ বলা হয় এখন পৃথিবীকে। এখন আর কেউ ডিটাচড না, এখন সবাই একটার সাথে ইন্টার কানেক্টেড। আমার ওই ভিডিও পৃথিবীর কোনো না কোনো কান্ট্রির কোনো না কোনো মানুষের কাছে পৌঁছাবে।
তার মানে কি সবাই কোনো না কোনোভাবে কানেক্টেড, ইন্টারনেট জাল, সবাই জালের মধ্যে ঢুকে গেছে। সো আমরা থামাইতে পারি, আর যেদিন আল্লাহ এসে থামাবেন ভাই, ওই দিনটার অপেক্ষায় বসে থাকেন না, ওই দিনটা খুব ভয়াবহ দিন। হঠাৎ করে যদি সাবার মতো ফ্লাশ ফ্লাড আসে, কোরআনে বলা আছে না, পড়েন, ফ্লাশ ফ্লাড প্রতিনিয়ত ঘটতেছে। এই যে কয়েকদিন আগে একটা সাইক্লোন হলো আমেরিকাতে, ইউরোপে ভয়াবহ বন্যা হচ্ছে, আমাদের দেশে বন্যার পর বন্যা, বন্যার পর বন্যা, আমরা দোষ দিচ্ছি, আমরা দোষ দিতে 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 আনলিমিটেড দোষ দিচ্ছি, সীমাহীন দোষ দিয়ে দিচ্ছি। কখনো চিন্তা করতেছি না যে এটা কেন ঘটতেছে, আমাদের পাপের ফল, এটা আমাদের কর্মের ফল। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের কর্মফল পাও, আমি কারোর উপর জুলুম করি না, তোমরা যা করো তাই পাও। প্লিজ, my request to all, read the Quran by yourself. You have a Quran in your home. আপনি জানেন এই কোরআন পৃথিবীর প্রতিটা মানুষ গবেষণা করে, সে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, অ্যাগনস্টিক, যে ধর্মের, বর্ণের, গোত্রের হোক, সে কিন্তু এই কোরআন নিয়ে গবেষণা করে, কারণ সে জানে যে এখানে কি আছে এবং এটা কার কাছ থেকে আসছে। এটা সৃষ্টির হতে পালনকর্তা রব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হয়েছে। সো এখানে যা বলা আছে তা মিথ্যা হতে পারে না। পৃথিবীর বড় বড় মনীষী ওরা বলে দিয়েছেন উইদাউট এ শ্যাডো অফ এ ডাউট, দ্যার ইজ নো অল্টারনেশন অ্যান্ড ডাউট ইন দ্য অ্যারাবিক কোরআন। বলছেন অ্যারাবিক কোরআন, ট্রান্সলেশনের মধ্যে ঘাপলা আছে, এটা সবাই বলছে। অ্যারাবিক কোরআন, দ্যার ইজ নো চেঞ্জ, আনচেঞ্জড। প্লিজ রিড দ্য কোরআন। এসেছি হে থায় তোমারি আজ্ঞায়, আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র, যাব গো যাব চলিয়া, পরমে পরম জানিয়া। ভালো থাকবেন সকলেই, at any cost. Salamun alaikum.